আমরা যদি পবিত্র কোরআন শরীফ এবং বেদ পাশাপাশি রেখে পড়ি তাহলে কি পাওয়া যায় জানেন? শোনেন আমার কাছে। পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। তার মানে কি এই নক্ষত্রকে ইঙ্গিত করে, বোঝায়। আর এই কথাই সনাতন ধর্মে আছে, এটা হচ্ছে আদিত্য। আদিত্য বলতে সূর্য বোঝায়, শুনছেন কখনো? এই সূর্যকে বলে আদিত্য। এই দ্বাদশ আদিত্যই বলতে 12টি সূর্যকে বোঝানো হয়। আবার এই দ্বাদশ আদিত্য বলতে 12টি মাস বোঝানো হয়। এটা আছে আপনার ঋগ্বেদের দশম মণ্ডলের 63 সূক্তে। বোঝা গেছে বিষয়টা? তো এই যে এই সূর্যের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। স্রষ্টা নূর বা আগুন। আমাদের যে আল্লাহকে বলা হয় কি নূর বা নার বা আগুন। যেমন আকাশের সূর্য আগুন, পৃথিবীতে রান্নার যে আগুন, আমাদের অন্তর্দহে আমাদের অন্তরে কিন্তু আগুন আছে, জানেন তো, তাই না? বিষের জ্বালা, অন্তরে আগুন জ্বলে না? জ্বলে। দেহের বা মনের আগুন আছে, দেহের মনের বা মনের একটা আগুন আছে, জানেন আর কি। অর্থাৎ সৃষ্টির সর্বত্র এই আগুনের অবস্থান দেখা যায়। এই আগুনের তাপ যখন নিভে যায় তখন এই দেহ নিষ্ক্রিয় হয়ে যায়। বোঝা গেছে বিষয়? মানে সমস্ত সৃষ্টির মূলে আগুন। পৃথিবীতে যত ইঞ্জিন আছে, মনে করেন যে প্লেন, সেখানেও ইঞ্জিনে আগুন জ্বলে। পৃথিবীতে যত বাস, ট্রাক, টেম্পু, লেগুনা, সিএনজি, লঞ্চ, স্টিমার, জাহাজ, তার ইঞ্জিনেও আগুন জ্বলে। আগুন ছাড়া সৃষ্টি হয় না। এই যে যত ইঞ্জিনগুলো আছে, ইঞ্জিনের যে মানে ওরা বলে দহন প্রকোষ্ঠ বলে, দহন প্রকোষ্ঠে ফুয়েলিংয়ে জ্বালানো হয়। আর পেট্রোল, ডিজেল, কেরোসিন, ভ্যাসলিন যাই বলেন তাই আগুন জ্বালানো হয়। আগুন জ্বালানোর ফলে বিস্ফোরণ ঘটে এবং সেই একটা মানে এনার্জি, পাওয়ারের সৃষ্টি হয়।